হাট হাট হাট, এক বিশাল গরু ছাগলের হাট। আপনারা খবর রাখেন কি আর জানেন কি, রসুলপুর বাজারে এক বিশাল গরু ছাগলের হাট। সবাই ওই হাটে গরু বিক্রি করতে যাবেন। হাট হাট হাট। ভাইয়া ভাইয়া, তোমাকে কি এবার কুরবানি ঈদে বিক্রি করে দেবে? হ্যাঁ হ্যাঁ, আমাকে তো বিক্রি করে দেবে, কারণ মালিক আমাকে খাইয়ে এত বড় করেছে, সে তো কুরবানি ঈদে বিক্রি করার জন্যেই। আর তুমি তো বেড়া, তোমাকে তো সহজে বিক্রি করবে না, কিন্তু তোমাকেও কি বিক্রি করে দেয় কিনা সেটাও জানি না, কিন্তু তুমি তো এখনো ছোট, তোমাকে বিক্রি করবে না। ভাইয়া, তোমাকে ছাড়া আমি একা একা এই খামারে কিভাবে থাকবো? মালিককে বলো না তোমাকে বিক্রি না করতে। তোমাকে যদি বিক্রি করে দেয় তাহলে আমি তো একা হয়ে যাব। চিন্তা করো না, আমাদের পশুদের এটাই তো নীতি, আমাদেরকে মালিকরা পালবে, আবার মালিকরা ঈদে বিক্রি করে দেবে, আর আমাদেরকে এটার জন্যই তো পালে। হ্যাঁ, এটা তো ঠিকই, তা না হলে তো আমাদেরকে এত কষ্ট করে খাবার খাইয়ে পালার কোনো মানেই ছিল না। কি রে, তোরা দুইজনে কি গল্প করতেছিস? গল্প রেখে এখন খাবার খা, সামনে কুরবানি ঈদ চলে এসেছে, তোদেরকে তো হাটে নিয়ে বিক্রি করতে হবে। তোরা যদি গল্প করিস তাহলে তো হবে না, তোদেরকে তো ঠিক মতো খাবারও খেতে হবে। চালু করে খাবার খা, এবং কি ঈদের আগে একটু মোটা হবে, তাহলে আমি দাম পাবো। হ্যাঁ ভাই, শুনেছো নাকি রসুলপুর বাজারে হাট জমবে? ওই হাট থেকে গরু কিনে আনবে না? হ্যাঁ হ্যাঁ, আমিও ভাবতেছি ওই রসুলপুর হাট থেকে গরু কিনে আনবো, কারণ রসুলপুর হাট নাকি নতুন বসবে, সেই হাটে তো অনেকে আসবে, কারণ নতুন হাট তো অনেকে আবার দেখতেও যাবে, সেজন্য ওই হাট থেকেই কিনে আনবো। আর যদি না কিনতে পারি তাহলে সমস্যা নাই, ঈদ তো আরো দেরি আছে, অন্য বাজার থেকেও কিনতে পারবো। হ্যাঁ, তাহলে আমিও রসুলপুর হাটে যাব। মা, তুমি গুরুকে এভাবে আদর করতেছো কেন? সামনে কুরবানি ঈদ, কুরবানি ঈদে তো গুরুটাকে বিক্রি করে দেব, তুমি গুরুটাকে এভাবে আদর করো না। না আব্বু, এই গরুটা বিক্রি করো না। এই গরুটা আমার সাথে অনেক খেলা করে, এবং কি এই গরুটাকে আমার ভালো লাগে। এই গরুটা বিক্রি করো না বাবা। হেরে মা, আমি তো এই গরুটাকে অনেক খাইয়ে বড় করেছি, যাতে কুরবানি ঈদে বিক্রি করে ওই টাকা দিয়ে আমি একটা কিছু করতে পারি। এখন যদি বিক্রি করতে না পারি, তাহলে যদি সামনে কুরবানি ঈদ রাখি, তাহলে যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কিভাবে থাকবো, এবং কি আমাদের টাকা কে দেবে? আচ্ছা ঠিক আছে বাবা, তোমার যা ইচ্ছা তাই করো। গরুটা অনেক ভালো ছিল। আচ্ছা মা, তুমি গরুটার যত্ন করে খাবার খাওয়াও, যাতে ঈদ লাগার গরুটা একটু বড় হয়। আমি চললাম বাজার থেকে গরুটার জন্য কিছু খাবার নিয়ে আসি। ডাক্তার সাহেব, দেখেন এই গরুগুলোকে ঈদের আগে যাতে আর একটু মোটা হয় সে ব্যবস্থা করেন, কারণ ঈদ তো চলে এসেছে, এখন যদি মোটা না হয় তাহলে বিক্রি করতে পারবো না। আর এত চালু ঈদ চলে এসেছে যে গরুগুলোকে এখন যদি খাবার খাওয়ায় তাহলে গরুগুলো বড় হবে না। আপনি ওদেরকে ইঞ্জেকশন অথবা ওষুধ দিয়ে মোটা করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি মোটা করে দিচ্ছি, কিন্তু টাকার পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ আমি তো চালু করে মোটা করে দেব, যাতে ঈদ লাগা তোমার গরু অনেক মোটা হয়ে যায়। টাকার চিন্তা করবেন না আপনি। এটা বলে সে গরুকে ইঞ্জেকশন দিল, দিয়ে সেখান থেকে চলে গেল। ভাই, কি অসাধু ব্যবসায়ী, সারা বছর আমাদেরকে কম খাবার দিয়ে এই ঈদের মধ্যে আমাদেরকে ইঞ্জেকশন দিয়ে শরীরটা ফুলাচ্ছে, এবং কি ঈদের মধ্যে নাকি অনেক দামে বিক্রি করবে। হাই রে মালিক! হ্যাঁ ঠিকই বলেছিস তুই, আমাদেরকে এই কুরবানি ঈদে তারা এমন যত্ন করে যে আমরা তাদের কাছে অমূল্য রতন। তারা আমাদেরকে সারা বছর
মারধর করে এবং কি খাবার ঠিক মতো দেয় না, কিন্তু ঈদের আগে আমাদেরকে এমন সেবা করে যে আমরাই কোনো মহারাজা, তারা আমাদেরকে রাজার দায়িত্ব পালন করতেছে। হ্যাঁ এটাই তো, কিন্তু আমাদেরকে তো কুরবানিতে কুরবান দিয়ে দেবে, আমাদের জীবনটা শেষ হয়ে যাবে। হ্যাঁ আমাদেরকে দেবে, কিন্তু আমরা তো আল্লাহর রাস্তায় যাব, আমাদের তেমন মনে কষ্ট নেই। আচ্ছা ঠিক আছে, খাবার খাও, তা না হলে মালিক দেখলে আবার আমাদেরকে বকা দিবে।